আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে আল্লাহ মেসেজ দিয়ে জানায় দে, কিরে দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার দরবারে ওই দিন তোমাকে হিসাব দিতে হবে, যেই দিন আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে দেব। আমি আল্লাহ যেই দিন কিয়ামত কায়েম করব, কিরে বান্দা বান্দি, ওই দিন আমি আল্লাহ তাআলার দরবারে কোটি থেকে কোটি হিসাব দিতে হবে। কিরে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নামক নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সময় নামক নিয়ামত দিয়েছিলাম। এই দুইটা নিয়ামত পাওয়ার পরেও তুমি কেন আমি আল্লাহ হইতে গাফিল ছিলে? তুমি কেন আমি আল্লাহর বিধিবিধান পালন করলা না? তুমি কেন নবীকে অনুসরণ করলা না? তুমি কেন আমার কোরআনটাকে পড়লা না? তুমি কেন নামাজ নামক বিধানটাকে পালন করলা না? এরে বান্দা বান্দি, আমি আল্লাহর দরবারে ওই দিন তোমাকে কোটি থেকে কোটি হিসাব দিতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, মা গররাকা বিরব্বিকাল কারীম। কিরে বান্দা বান্দি, কে তোমাকে আমি আল্লাহ হইতে গাফিল করছি? এই বান্দা বান্দি, কে তোমাকে আমি আল্লাহ হইতে দূরে সরাইয়া দিল? কিরে বান্দা, দুনিয়ার লোভ লালসা তোমার অন্তরে জাগ্রত হয়, আমি আল্লাহর ভয় অন্তরে সঞ্চয় হয় না, কিয়ামতের কথা তোমার স্মরণ হয় না, কবর আযাবের কথা তোমার স্মরণ হয় না, জাহান্নামের কথা তোমার স্মরণ হয় না, জান্নাতের কথা তোমার স্মরণ হয় না। এই বান্দা বান্দি, পরকালের কথা তোমার মাথায় আসে না, তোমার ফিকিরে আসে না। কে তোমাকে আমি আল্লাহ হইতে গাফিল করছে? এই বান্দা বান্দি, এর কঠিন জবাব আমি আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। কিরে বান্দা, যতক্ষণ না পর্যন্ত একটা হিসাব না দিতে পারবা সময়ের ব্যাপারে এবং সুস্থতা নামক নিয়ামতের ব্যাপারে, আমি আল্লাহ একটা কদম সামনে বাড়ার ক্ষমতা তোমাকে দিব না। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
وقولوا قولا سديدا صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে আজম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি ফজিলতময়, বরকতময়, নুরআনি, কুরআনি, রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরও শুকরিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই জন্য এই সুবাদে আমরা সবাই রাজি নেই, একটা আওয়াজ দিয়ে বলেন না, আমরা সকলে খুশি। এটা এমন একটা খুশির বিষয়, এটা এমন একটা সুসংবাদ, যেই সুসংবাদের জন্য এবং যেই খুশির বিষয়ে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছে, আবদার জানাইছে, দাবি জানাইছে যে আল্লাহ যদি নবী না হইয়া শেষ নবীর উম্মত হিসেবে যদি পাঠাইতেন, আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতেন, এরপরও আমরা অনেক অনেক খুশি থাকতাম। এখন চিন্তা করেন, যেই নবীর উম্মত আমরা হইছি কোনো ফরিয়াদ ছাড়া, অর্থাৎ প্রার্থনা করা ছাড়াই যেই নবীর উম্মত আমরা হইছি, এতে আমাদের রাজি হওয়ার বিষয়, খুশির বিষয়, এটা একটা সুসংবাদ, আখিরি জামানার নবীর উম্মতের জন্য একটা সুসংবাদ। এই জন্য আমাদেরকে খুশি হতে হবে। এটা খুব দামি একটা সম্পদ যে আখিরি জামানার নবীর উম্মত হওয়া, যেই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করছে, পুরা কায়নাত, জগৎ, বিশ্ব আল্লাহ পাক সৃষ্টি করছে। আল্লাহ এত সম্মান আর এত মর্যাদার অধিকারী আল্লাহ তার রাসূলকে বানাইছে। এটা একটা খুশির বিষয়, একটা আনন্দের বিষয়। ও মুসলমান, নবী রাসূলগণ আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আবদার করেও এই নবীর উম্মত হতে পারে না। আমরা কোনোদিন চাই নাই, কোনোদিন চাইছি না, কোনোদিন আমরা চাই নাই, ফরিয়াদ করি নাই, আবদারও জানাই না। আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়ার বুকে পাঠাইছে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতের কি দাম আর কি সম্মান আর ইজ্জত বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীকে আমার আল্লাহ সম্বোধন করে ডাক দিয়া বলে, আমার এই নবীকে যারা ফলো করবে,
আমার এই নবীকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ আমার নবীর মায়া মহাব্বত ভালোবাসা আমার ওই সমস্ত বান্দাবান্দির অন্তরে আমি মহান আল্লাহ আমার নবীর উম্মতের ভালোবাসা মায়া দরদ আমি আল্লাহ ঢুকায়া দেব। শুধু এখানেই ক্ষান্ত নয়, সাহাবায়ে কেরাম নবীকে অনেক মহাব্বত করছি, নবীকে অনেক ভালোবাসি। কি পরিমাণে মহাব্বত করছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে স্পষ্ট রূপে জানায়া দিয়েছে, কি রে উম্মতেরা রে, আমি নবীর ঘোষণা হলো আমার প্রতিটা সাহাবী তারা তাদের পরিবার পরিজন, তারা তাদের আপনজন, তারা তাদের বউ বাচ্চা, এমনকি নিজেদের জানমাল হইতে আমি নবীকে অনেক অনেক মহাব্বত করছে। তাদের বিষয়টা আর আমাদের বিষয়টা যদি তুলনা করা হয়, তাহলে একটু চিন্তা করে দেখেন আমরা নবীর জন্য কি করতেছি, কতটুকু ভালোবাসা আমাদের অন্তরে আছে, আর তাদের অন্তরে কি পরিমাণ মায়া মহাব্বত ভালোবাসা ছিল। ও মুসলমান, আজকে যদি এই সমাজে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুসলমানদের সামনে দাঁড়ায়া যদি নবীর অপমাননা করা হয়, যদি কোরআনের অপমাননা করে, আর যদি আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, যদি নবীকে নিয়ে গালিগালাজ করে, একটা মুসলমানের সাহস হবে না, একটা মুসলমানের সাহস হবে না যে এই সমস্ত বেঈমান আর নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করবে আর লড়াই করবে। আমরা হলাম সেই মুসলমান। ও মুসলমান, কি পরিমাণে কোরআনকে মহব্বত করি, কি পরিমাণে রাসূলকে মহব্বত করি, এখন চিন্তা করেন। এমন এমন জায়গা আছে যে সমস্ত জায়গায় মুসলমানদের সামনে নাস্তিকরা, বেঈমানরা প্রকাশ্যে অবমাননা করতেছে, নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলতেছে, কিন্তু কোন মুসলমান প্রতিবাদ করার কোনো সাহস পায় না। আমরা হলো সেই মুসলমান। এর জন্য আল্লাহ তাআলার কাছে কঠিন হিসাব আপনাকে দিতে হবে। আপনি কিভাবে সময় কাটাইছেন, এই মূল্যবান সময় আপনাকে আল্লাহ পাক দিয়েছে, আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, আপনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, আপনার সবকিছু ঠিকঠাক ছিল, তারপরেও আপনি কেন এত কিছু পাওয়ার পরেও এই সমাজে বেঈমানরা, নাস্তিকরা কোরআনের অবমাননা করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলে, রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, আর আপনি চুপ থাকেন? এর জন্য হিসাব আপনাকে একদিন দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে আল্লাহ মেসেজ দিয়ে জানায় দে, কিরে দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার দরবারে ওই দিন তোমাকে হিসাব দিতে হবে, যেই দিন আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে দেব, আমি আল্লাহ যেই দিন কিয়ামত কায়েম করব। কিরে বান্দা বান্দি, ওই দিন আমি আল্লাহ তাআলার দরবারে কোটি থেকে কোটি হিসাব দিতে হবে। কিরে বান্দা বান্দি,
আমি আল্লাহ তোমাকে সুস্থতার নামক নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সময় নামক নিয়ামত দিয়েছিলাম। এই দুইটা নিয়ামত পাওয়ার পরেও তুমি কেন আমি আল্লাহ হইতে গাফিল ছিলে? তুমি কেন আমি আল্লাহর বিধিবিধান পালন করলা না? তুমি কেন নবীকে অনুসরণ করলা না? তুমি কেন আমার কোরআনটাকে পড়লা না? তুমি কেন নামাজ নামক বিধানটাকে পালন করলা না? এরে বান্দা বান্দি, আমি আল্লাহর দরবারে ওই দিন তোমাকে কঠিন থেকে কঠিন হিসাব দিতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কিরে বান্দা বান্দি, কে তোমাকে আমি আল্লাহ হইতে গাফিল করছি? এই বান্দা বান্দি, কে তোমাকে আমি আল্লাহ হইতে দূরে সরাইয়া দিল? কিরে বান্দা, দুনিয়ার লোভ লালসা তোমার অন্তরে জাগ্রত হয়, আমি আল্লাহর ভয় অন্তরে সঞ্চয় হয় না, কিয়ামতের কথা তোমার স্মরণ হয় না, কবর আযাবের কথা তোমার স্মরণ হয় না, জাহান্নামের কথা তোমার স্মরণ হয় না, জান্নাতের কথা তোমার স্মরণ হয় না। এই বান্দা বান্দি, পরকালের কথা তোমার মাথায় আসে না, তোমার ফিকিরে আসে না। কে তোমাকে আমি আল্লাহ হইতে গাফিল করছে? এই বান্দা বান্দি, এর কঠিন জবাব আমি আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। কিরে বান্দা, যতক্ষণ না পর্যন্ত একটা হিসাব না দিতে পারো না সময়ের ব্যাপারে এবং সুস্থতা নামক নিয়ামতের ব্যাপারে, আমি আল্লাহ একটা কদম সামনে বাড়ার ক্ষমতা তোমাকে দিব না। একটা কদম সামনে বাড়ার কোন ক্ষমতা আপনার আমার থাকবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার মধ্যে আল্লাহ থাকাকালীন সময়ে আপনাকে যেই সময় নামক নিয়ামত দিয়েছিলেন, সুস্থতা নামক নিয়ামত দিয়েছিলেন, সেগুলি পায়া আপনি আপনার জীবন কোন পথে ব্যয় করছেন সেই হিসাবটা আল্লাহ তাআলার দরবারে 5 to 5 ক্লিয়ার ভাবে দিতে হবে আপনাকে। এখন আপনি আমি একটু চিন্তা করি, একটু ফিকির করি। এখানে মুরব্বী বাবারা যারা আছেন, আমাদের অনেকের বয়স 80, আবার অনেকের বয়স 75, অনেকের বয়স আবার 70। দেখেন, একটা মানুষ সে কত বছরই বা বাঁচতে পারে? বড় জোরে ধরেন 100, এর বেশি খুব কমই বাঁচে। 100 বছর যদি আপনি হায়াত পান বা 80 বছর হায়াত পান, এখন আপনি নিজে একটু চিন্তা ফিকির করে দেখেন, আপনার এই হায়াতে, আপনার এই সময়ে আপনি কতটুকু কি করতে পারছেন, আপনি নিজে নিজে একটু হিসাব করে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এত সময় পাওয়ার পরেও খুব আফসোস আর পরিতাপের বিষয় হলো আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না, নবীজির সুন্নাহ এবং নবীজির তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে সুন্দর করতে পারলাম না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, হাত পায়ে ধরে বলি, এখন থেকে আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। মরণের কোনো গ্যারান্টি নেই, মরণের কোনো গ্যারান্টি নেই। মরণের কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এখানে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার মরণটা অমুক সময় অমুক জায়গায় হবে? এই মেসেজ আর এই খবর, এই সংবাদ আল্লাহ নবীকে পর্যন্ত জানাতে দেয়। আপনি কি করে জানবেন বলেন আপনার মরণ কখন হবে, কোন সময় হবে? আপনি যদি একটা প্রাচীর তৈরি করেন, একটা বিল্ডিং যার চতুর্দিকে দেওয়াল, মানে বাতাস পর্যন্ত ঢোকার কোনো ক্ষমতা নাই, আপনি যদি সেখানেও থাকেন, আজরাইল আসার ক্ষমতা আসেনি? ও মুরব্বী বাবা, কথা বলেন না কেন? ও যুবক ভাই, কথা বলেন না কেন? সেখানে কি আজরাইল ঢোকার মতো ক্ষমতা আসেনি? আপনি চিন্তা করেন না, সেখানে আজরাইল ঢোকার মতো কোনো ক্ষমতা নাই। আমি চতুর্দিকে আমি এরিয়া দিয়েছি, আমি চতুর্দিকে আমি বাউন্ডারি দিয়ে দিছি, না সেখানে আজরাইল প্রবেশ করতে পারবে।
হ্যাঁ, যদি এই সিদ্ধান্ত নেন আর যদি এই চিন্তা ফিকির আপনার অন্তরে জাগ্রত হয়, সেটা হবে ভুল এবং মিথ্যা সিদ্ধান্ত। মরণের কোনো গ্যারান্টি নাই, কেউ দুনিয়াতে থাকতে পারবেন না। অতীতে যারা ছিলেন তারা কি এখন আছে বলেন? কেউ নাই। আমরা যে এখানে বর্তমানে আমি আপনাদের সামনে এভাবে কথা বলতেছি, আপনার কথা শুনতেছেন, এখান থেকে উঠার পরে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? এই মুসলমান, কত বান্দা কত বান্দি এশারের নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, ঘরের মধ্যে চোখের মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুমায়, মা বাবাকে নিয়ে ঘুমায়, বউ বাচ্চাকে নিয়ে ঘুমায়। সকালে খবর আসে অমুকের বেটা আর দুনিয়াতে নাই। মসজিদের মেয়েকে, মহল্লার মসজিদের মেয়েকে আলান হয়, ঘোষণা হয় অমুকের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুরব্বি বাবা, ক্ষীর যুবক ভাই ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না। এমনও সন্তান আছে যেই সন্তান মার কাছ থেকে বিদায় নেই, বাবার কাছ থেকে বিদায় নেই। ও দরদি আব্বা, জন্ম দুঃখিনী মা, আমি অমুক কাজের জন্য, অমুক একটা উদ্দেশ্যে আমি ঢাকার দিকে রওনা হচ্ছি, আমি অমুক শহরের দিকে রওনা হচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করবা। এমন ভাবে সন্তান মার কাছ থেকে বিদায় নিয়া যখন গন্তব্যের দিকে রওনা দেয়, এমনও সন্তান আছে যেই সন্তান সুস্থতার নামক নিয়ামত নিয়া, সুস্থ শরীর নিয়া আর মা বাবার কুলে ফিরতে পারে না। এই মুরব্বি বাবা, হির যুবক ভাই, এমন সন্তান আছে মা বাবার কাছ থেকে বিদায় নিয়া প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয়, বিদেশে চলে যায়, আবার মরা দেহ দেশে চলে আসে। এরকম খবর আপনাদের এই গ্রামে আসেনি? একটা আওয়াজ দেখুন না, অহরহ অহরহ ঘটতেছে এরকম। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয়, এমনকি গন্তব্য স্থানে পৌঁছার আগেই তার মৃত্যু। কয়েকদিন আগেও আমাদের গ্রামের একজন বিশিষ্ট মুরব্বী, তিনি তার ছেলেকে এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়েছিলেন। পথের মধ্যে যখন বাড়িতে আসবে, ওই প্রাইভেট কারে তার ছেলে ছিল এবং তার বউ বাচ্চা সহ আরো আশপাশের কিছু লোকও ছিল। তো সকলেই গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে, যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই মারাত্মক অ্যাক্সিডেন্টের কারণে সকলে প্রাণ বেঁচে গেছে, কিন্তু এই বিশিষ্ট মুরব্বী সে তার প্রাণটা বাঁচাইতে পারে না, তার মৃত্যু হয়ে গেছে রাস্তায়, তার মৃত্যু। উনি কি ভাবতো, উনি কি চিন্তা করছিল যে আমি আমার সন্তানকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করব, আসার পথে আমার মরণ হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে? হ্যাঁ, কোনোদিন সে ভাবে নাই। ভাবলে সে এয়ারপোর্টে যাইতই না, আমার তো মরণ স্পর্শ করব, আমি ওইখানে যাই, আমার কোনো লাভ নেই, আমার মরতেই। এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মরণের কোনো গ্যারান্টি নাই। আপনি কখন মরবেন, কোন সময় মরবেন, কোন অবস্থাতে, কোন হালতে কখন মরবেন, হ্যাঁ, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিক কায়নাত করুন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।